দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সহকর্মী নাদিরা সুলতানার রিপোর্টে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী প্রেস ক্লাবে এ সভায় স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বাসিন্দারা। সাভারের বনগাঁও ইউনিয়নকে ঢাকা ১৯ থেকে ২-এ অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। ঢাকা রিচা মহাসড়কের বলিয়ারপুরে এই কর্মসূচিতে ৫ শতাধিক মানুষ অংশ নেন। বিএনপি গণতন্ত্র রক্ষার দল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুব দলের সহসম্পাদক দুলাল হোসেন। রাষ্ট্র কাঠামোর ৩১ দফা নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। রাঙামাটির সীমান্তবর্তী বাগাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবি জানান উপজেলাবাসী। নোয়াখালীর সেনবাগের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বরগুনায় মেডিকেল কলেজ সহ ৫০ শয্যার হাসপাতালের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছেন স্থানীয়রা। নেত্রকোনার পূর্ব ধলায় রেলওয়ে লিজ করা ভূমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা পরিষদের মাঠে দলিত সম্প্রদায় ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। ময়মনসিংহ নগরীতে হকার্স মার্কেট ও ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। নগরীর স্টেশন রোড, অস্থায়ী হকার্স মার্কেট এবং তাজমহল মোড় থেকে নতুন বাজার এলাকায় রাস্তার দুপাশে ফুটপাত গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম এর নেতৃত্ব দেন। ফরিদপুরে জুলাই আন্দোলনে হামলার আসামি ইমরান হোসেন গণঅভ্যুত্থানের সাহসী সাংবাদিকের সম্মাননা পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। কৃষকের বাজার স্থাপন সহ ১১ দফা দাবিতে ভোলায় সমাবেশ করেছে কৃষক ঐক্য পরিষদ। ভোলায় গত ৫ মাসে ২৯টি আগ্নেয়াস্ত্র সহ ৪৩ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হুসাইন আজাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইলে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বিজিবি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। রাঙামাটিতে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্ট শুরু হয়েছে। সদর সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী এর উদ্বোধন করেন। নাদিরা সুলতানা, RTV।